হ্যালো অ্যান্ড ওয়েলকাম স্টুডেন্টস, জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের সকলকে আরও একবার স্বাগত। আজকে আমরা আলোচনা করব যে বিষয়টা নিয়ে, সেটা হচ্ছে হেটাগগি। ঠিক আছে, আমরা পেডাগগি অ্যান্ড্রোগগি নিয়ে আলোচনা করেছি এবং আজকে আলোচনা করব আমরা হেটাগগি নিয়ে। শিক্ষণকে আরও ভালো মতো শেখানোর জন্য 3 রকমের পরিভাষা রয়েছে: পেডাগগি, অ্যান্ড্রোগগি অ্যান্ড হেটাগগি। পেডাগগি অ্যান্ড্রোগগি আলোচনা করে দিয়েছি। যদি কোনো রকম কনফিউশন থাকে বা এখনও ভিডিওটা দেখোনি, তোমরা কিন্তু আমাদের চ্যানেলে গিয়ে ভিডিও দুটি ভিজিট করে আসতে পারো এবং তারপরেই কিন্তু আজকের ভিডিওটি দেখবে। তাহলে কি হবে, ক্রম অনুসারে 3খানা যে বিষয় রয়েছে, এই 3টা বিষয় কিন্তু তোমাদের একেবারে ক্লিয়ার হয়ে যাবে। চলো অতিরিক্ত কথায় না গিয়ে আলোচনার বিষয়ে ফিরে আসা যাক। এই বিষয়টা কি, ঠিক আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। দেখো, শিক্ষা ও শিখন সম্পর্কে আমাদের ধারণা সময়ের সঙ্গে সঙ্গে কিন্তু পাল্টাচ্ছে। ঠিক আছে, এবার প্রথাগত শিক্ষা ব্যবস্থা কি বলছে? মূলত শিক্ষকের নেতৃত্বে পরিচালিত হয়। প্রথাগত শিক্ষা ব্যবস্থা কি? সেই ধরনের শিক্ষা ব্যবস্থাগুলো যেগুলো ধরো যে আমরা বিদ্যালয় থেকে শিখছি বা কলেজ থেকে যে ধরনের শিক্ষা ব্যবস্থাগুলো, ঠিক আছে, ধরা বাঁধা যেই শিক্ষা ব্যবস্থা। তো এই যে শিক্ষা ব্যবস্থাগুলো রয়েছে সেইগুলো মোটামুটি কার নেতৃত্বেই চলে? শিক্ষকের নেতৃত্বে কিন্তু চলে, যেখানে শিক্ষার্থীকে একটা নির্দিষ্ট স্ট্রাকচার বলো বা একটা নির্দিষ্ট কাঠামো বলো, তার মধ্যেই কিন্তু শেখানো হয়। তবে আধুনিক শিক্ষা ব্যবস্থার স্বশিক্ষা এবং অভিজ্ঞতা ভিত্তিক শিক্ষাকে গুরুত্ব দেওয়া হচ্ছে। তার মানে কি হচ্ছে, বর্তমান যে শিক্ষা ব্যবস্থা রয়েছে, এই বর্তমান শিক্ষা ব্যবস্থা কিন্তু শিক্ষার্থী কেন্দ্রিক। ঠিক আছে, আগেকার যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটা ছিল শিক্ষক কেন্দ্রিক এবং এখন যে শিক্ষা ব্যবস্থা সেটা শিক্ষার্থী কেন্দ্রিক। তো দেখো এখানে কি বলা হচ্ছে, যে আধুনিক শিক্ষা ব্যবস্থায় স্বশিক্ষা এবং অভিজ্ঞতা ভিত্তিক যে বিষয়গুলো রয়েছে সেটাকেও গুরুত্ব দেওয়া হচ্ছে। হেটাগগি হলো একটা শিক্ষা দর্শন যেখানে শিখন প্রক্রিয়া পুরোপুরি কিন্তু কাদের নিয়ন্ত্রণে থাকবে বলো তো? শিক্ষার্থীর নিয়ন্ত্রণে থাকবে। তাহলে এতক্ষণে একটা জিনিস ক্লিয়ার হয়ে গেল, হেটাগগিটা কী জিনিস, যেখানে হচ্ছে শিখন প্রক্রিয়া যেটা রয়েছে সেটা কিন্তু পুরোপুরি স্টুডেন্টস বলো বা শিক্ষার্থীদের কন্ট্রোলেই কিন্তু থাকবে। ঠিক আছে, এটি একটি আত্মনিয়ন্ত্রিত শিক্ষার উপর গুরুত্ব আরোপ করে এবং শিক্ষার্থীদের শেখার বিষয়, কৌশল, গতি সম্পূর্ণ কিন্তু তারা নিজের হাতের মানে কি হয় যে তারা মানে নিজেদের উপরে ডিপেন্ড করে তারা সেই জিনিসটা কিন্তু শিখতে পারে। ঠিক আছে, তাহলে আশা করছি ফার্স্ট স্লাইডে কিন্তু আমি তোমাদের হেটাগগি জিনিসটা কি বা তার কনসেপ্টটা কি এইটুকু ক্লিয়ার করাতে পেরেছি। চলো এবারে দেখো সংজ্ঞা দেওয়া আছে। কি বলা হচ্ছে, হেটাগগি শব্দটি এসেছে একটা গ্রিক শব্দ হেরিস্কেইন থেকে, যার অর্থ কি? আবিষ্কার করা। ঠিক আছে, আবিষ্কার করা, যেটা শিক্ষা ও শিখনের নতুন একটা পদ্ধতিকে বোঝায়। 2000 সালে স্টুয়ার্ট হ্যাসন ও ক্রিস কেনিয়ান সর্বপ্রথম কিন্তু এই যে এরকম একটা কনসেপ্ট হতে পারে যেখানে হচ্ছে পুরো বিষয়টা শিক্ষার্থীদের হাতে বা তাদের নিজেদের কন্ট্রোলে থাকে, এরকম একটা বিষয়ের কথা কিন্তু বা ধারণা উত্থাপন কিন্তু করেন। কত সালে সেটা দেখো, 2000 সালে স্টুয়ার্ট হ্যাসন এবং ক্রিস কেনিয়ান সর্বপ্রথম এই ধারণাটি কিন্তু উত্থাপন করে। ঠিক আছে, এইবারে দেখো হেটাগগি হলো এমন একটা শিখন প্রক্রিয়া। প্রথমেই আমি কি বললাম? প্রথমে বললাম যে দেখো পেডাগগি, অ্যান্ড্রোগগি, হেটাগগি এই 3টা না এক ধরনের পরিভাষা, এবং কেন এটা শিখনকে আরও ভালো মতো শেখানোর জন্য। তাহলে এখানে কি বলা হচ্ছে, শিখন প্রক্রিয়া যেখানে শিক্ষার্থী নিজের শেখার দায়িত্ব নিজেই নেয় এবং শেখার বিষয়বস্তু, পদ্ধতি, কৌশল নিজের মতন করে কিন্তু তারা নির্ধারণ করে নেয়। তাহলে পুরো বিষয়টা কিন্তু স্টুডেন্টের ওপরে ডিপেন্ড করছে, তারা কোন বিষয়টা শিখবে, কোন পদ্ধতিতে শিখবে, পুরোটাই কিন্তু দেখা যাচ্ছে যে তাদের কন্ট্রোলে থাকছে। ঠিক আছে, অর্থাৎ এটা কি? এটা হচ্ছে একটা সেলফ ডিটারমাইন্ড লার্নিং বা আত্মনির্ভরশীল শেখনের ওপর ভিত্তি করে কিন্তু এই যে হেটাগগি যে বিষয়টা রয়েছে সেটা কিন্তু দাঁড়িয়ে আছে বা এটার উপরে বেস করেই কিন্তু তৈরি। ঠিক আছে, চলো এবারে দেখো এর কিছু বৈশিষ্ট্য আছে, বৈশিষ্ট্যগুলো একটু দেখে নেওয়া যাক। দেখো সবার প্রথমে কি আছে? আত্মনিয়ন্ত্রণ শিখন। আত্মনিয়ন্ত্রণ মানে কি? সেলফ কন্ট্রোল। তাহলে এখানে কি বলা হচ্ছে, শিক্ষার্থী নিজেই সিদ্ধান্ত নেয় যে কি শিখবে, কিভাবে শিখবে এবং কিভাবে অর্জিত জ্ঞানটাকে তারা আবার অ্যাপ্লাই করবে। ঠিক আছে, তাহলে এটা আমরা কি দেখলাম? হেটাগগির বৈশিষ্ট্য, যার মধ্যে আত্মনিয়ন্ত্রণ শিখন, যেখানে শিক্ষার্থী নিজেই ডিসিশনস নেবে যে ও কী শিখবে, কিভাবে শিখবে, যে জিনিসটা শিখেছে সেটাকে তারা প্রয়োগ বা করবে কিভাবে। ঠিক আছে, সরি।
এবারে দেখো দ্বৈত লুপ শিখন, এই জায়গাটা ভালো আছে, এই জায়গাটা একটু দেখো। হেটাগগিতে শুধু নতুন তথ্যই শেখানো, মানে শুধু নতুন তথ্য শেখানো হয় না, বরং কি বলছে যে পূর্বে শেখা যে বিষয়গুলো রয়েছে সেগুলো নিয়েও পর্যালোচনা করে, মানে কিছু জিনিস দেখো যেগুলো আগে শেখানো হয়ে গেছে সেগুলো নিয়েও ডিসকাস কিন্তু করা হয়। আচ্ছা, এবং প্রয়োজন অনুযায়ী শেখার কৌশলের যে পদ্ধতি, মনে করো শেখানো হয়েছে, এখন মনে হচ্ছে যে সেই টেকনিক্সগুলো চেঞ্জ করার প্রয়োজন রয়েছে, তো সেটাও কিন্তু এখানে রয়েছে। এবং যেটা আমরা কি দেখছি, যেটা আমরা দেখছি যে হেটাগগির একটা মানে বৈশিষ্ট্যগুলির মধ্যে একটা বৈশিষ্ট্য যেটা হচ্ছে দ্বৈত লুপ শিখন, যেখানে কি হচ্ছে, সেখানে শুধু নতুন ইনফরমেশন বা নতুন তথ্য এগুলো শুধুমাত্র যে শেখানো হয় সেটাও নয়, পূর্বে শেখানো কিছু জিনিস নিয়েও আলোচনা করা হয়। এছাড়া যদি দেখা হয় যে শেখানোর কিছু টেকনিক্স রয়েছে যেগুলো যদি চেঞ্জ করার প্রয়োজন হয় কিন্তু সেটাও কিন্তু এখানে করানো হয়। আচ্ছা, এবারে দেখো অভিজ্ঞতা থেকে শিক্ষা, শুধু বই পড়ে শেখার পরিবর্তে বাস্তব জীবনের অভিজ্ঞতা, সমস্যা সমাধান এবং গবেষণার মাধ্যমে শেখাকে কিন্তু এখানে গুরুত্ব দেওয়া হচ্ছে। ঠিক আছে, তারপরে দেখো তো কি আছে, স্বতঃস্ফূর্ততা ও নমনীয়তা। এই শিক্ষাদর্শ নির্দিষ্ট একটা স্ট্রাকচারের মধ্যে সীমাবদ্ধ নয়, শিক্ষার্থীরা বিভিন্ন উৎস থেকে শিখতে পারে, যেমন ধরো তাদের বিভিন্ন কাজের অভিজ্ঞতা হতে পারে, বিভিন্ন ধরনের অনলাইন কোর্সেসগুলো যেগুলো আছে সেখান থেকেও শিখতে পারে। ঠিক আছে, এছাড়া হচ্ছে ব্যক্তিগত অনুশীলন সমস্ত কিছু থেকে কিন্তু শিখতে পারে। এটা এরকম নয় যে হ্যাঁ কিছু একটা রকম স্ট্রাকচার করা আছে সেটার মধ্যে সেটা হচ্ছে একদম ধরে বেঁধে দেওয়া আছে, এরকম কিন্তু কিছুই নয়, তারা কিন্তু অনেক কিছু সোর্সেস থেকে এই জিনিসগুলো শিখতে পারে। ঠিক আছে, চলো এইবারে দেখো এই তাত্ত্বিক ভিত্তিগুলো আমরা একটু দেখে নিচ্ছি। কি আছে, হেটাগগি মূলত শিক্ষা বিজ্ঞান আর মনোবিজ্ঞানের বিভিন্ন তত্ত্বের উপর ভিত্তি করে কিন্তু গড়ে উঠেছে। এর মধ্যে উল্লেখযোগ্য কিছু তত্ত্ব দেখো কি আছে, কনস্ট্রাকটিভিজম, এই জিনিসটা কি, এটা একটা থিওরি বলতে পারো, বা এখানে দেখো লেখা আছে এই তত্ত্ব অনুসারে শিক্ষার্থীরা কি করে, তাদের পূর্বের অভিজ্ঞতা এবং নতুন তথ্যের সংমিশ্রণে জ্ঞান গঠন করে। একটু আগের স্লাইডে আমরা কি দেখলাম, হেটাগগির বৈশিষ্ট্যতে যে এখানে মানে শুধুমাত্র নতুন বিষয় যে শেখানো হয় সেটাও নয়, পুরনো বিষয় নিয়েও কিন্তু পর্যালোচনা করা হয়। ঠিক আছে, এবার ঠিক দেখো তো তার নেক্সট স্লাইডে কনস্ট্রাকটিভিজমে কি বলা হচ্ছে, পূর্বের অভিজ্ঞতা এবং নতুন তথ্য দুটাকে মিক্স করা হলো। ঠিক আছে, মিক্স করে তারপরে বলছে যে সেই বেসিসে বা তার উপর নির্ভর করে জ্ঞান গঠন করে। হেটাগগিতে শিক্ষার্থীদের স্বাধীনভাবে শেখার সুযোগ দেওয়া হয়। তারপরে দেখো অ্যান্ড্রোগগি, যেটা আমরা দেখছিলাম যে নোলস দ্বারা ছিল 1970। ঠিক আছে, তো এখানে কি বলেছে, অ্যান্ড্রোগগি ছিল যে মানে অ্যাডাল্ট শিক্ষা, যেটা ঠিক আছে প্রাপ্তবয়স্ক শিক্ষার তত্ত্ব, যেখানে কি বলা হচ্ছিল শেখার নিয়ন্ত্রণ কিন্তু শিক্ষার্থীর হাতেই থাকে। এবারে দেখো হেটাগগি অ্যান্ড্রোগগি আরও উন্নত রূপ, মানে অ্যান্ড্রোগগি যেটা ছিল যেখানেও কিন্তু আমরা দেখেছিলাম যে বিষয়গুলো যে সেখানে কিন্তু অ্যাডাল্ট লার্নিং ছিল, যেভাবে বাচ্চাদেরকে শেখানো হয় সেভাবে কিন্তু অ্যাডাল্টদেরকে শেখানোটা পসিবল নয়, কারণ অলরেডি তাদের মধ্যে সেই এক্সপিরিয়েন্সেসগুলো থাকে, তারা নিজেরা ডিফারেন্টভাবে শিখতে চায় জিনিসটা। তো এখন যখন আমরা হেটাগগিটা দেখছি তো সেইখানে আমরা কি দেখছি যে দেখো মানে অ্যান্ড্রোগগির একটা পরিণত রূপ হচ্ছে হেটাগগি। ঠিক আছে, আচ্ছা, যেখানে শিক্ষার্থী শুধু শেখার নিয়ন্ত্রণই করে না, বরং কি শেখা উচিত, কিভাবে সেটাকে শেখা উচিত সমস্তটাই কিন্তু তারা নিজেরা নির্ধারণ করে। আচ্ছা, তারপরে দেখো কি আছে, স্বনির্দেশিত শিখন। স্বনির্দেশিত শিখন মানে কি, দেখো ম্যালকম নোলস কর্তৃক উত্থাপিত এসডিএল ধারণাটি, এই যে এসডিএল কি এটা আবার তোমরা জিজ্ঞাসা করবে এসডিএল জিনিসটা কি, তার জন্য কি করতে হবে, আগের দিনে অ্যান্ড্রোগগির ভিডিওটা কিন্তু দেখতে হবে, ওখানে এসডিএল বিষয়টা আমি ক্লিয়ার করেছি। চলো, ধারণাটি হেটাগগির পূর্বসূরি। তো এসডিএল এর শিক্ষার্থীরা একটা নির্দিষ্ট কাঠামোর মধ্যে নিজেদের যে শেখার কৌশল সেটা নির্ধারণ করতে পারে, কিন্তু যেটা হেটাগগি রয়েছে সেখানে দেখছি যে শেখার পুরো সিদ্ধান্তটা, ঠিক আছে, শিখবে এই ডিসিশনটা পুরোটাই শিক্ষার্থীদের উপরেই কিন্তু নির্ভর করে আছে। আচ্ছা, এইবারে দেখো এখানে আমি তিনখানা পার্থক্য রাখার চেষ্টা করেছি, পেডাগগি, অ্যান্ড্রোগগি, হেটাগগি। ঠিক আছে, দেখো প্রথমে নিয়ন্ত্রণের ওপর বেস করে পেডাগগি কি শিক্ষক নিয়ন্ত্রিত, ঠিক আছে, টিচারদের দ্বারা নিয়ন্ত্রিত হবে কি পেডাগগি। আচ্ছা, এইবারে দেখো এখানে কি হচ্ছে, শিক্ষকদের দ্বারা আংশিকভাবে নিয়ন্ত্রিত, সেটা কি, সেটা হচ্ছে অ্যান্ড্রোগগি, এবং পুরোপুরি শিক্ষার্থীদের দ্বারাই নিয়ন্ত্রিত, সেটা কি আজকের আলোচনার বিষয় হেটাগগি। ঠিক আছে, এবার দেখো লক্ষ্য নির্ধারণ, এর উপর বেস করে পেডাগগি কি শিক্ষক নির্ধারণ করে দিচ্ছে, লক্ষ্য কি হবে পেডাগগিতে আমরা দেখেছি শিক্ষক কিন্তু সেটা হচ্ছে নির্ধারণ করে দেবে। আচ্ছা,
তারপরে অ্যান্ড্রাগগিতে কি দেখছি, শিক্ষক ও শিক্ষার্থী যৌথভাবে বিষয়টাকে নির্ধারণ করে। এরপরে দেখো, এরপরে হেওটাগগিতে কি আছে, শিক্ষার্থী কিন্তু নিজেই নিজের লক্ষ্য নির্ধারণ করে নেবে, যেটা নিয়ে আজকে কিন্তু আমরা আলোচনা করছি। এরপর দেখো শিখন পদ্ধতি নির্দেশনা ভিত্তিক রয়েছে কোথায়, পেডাগগিতে। তারপরে অ্যান্ড্রাগগিতে আমরা কি দেখেছি, সেখানে কিন্তু সমস্যা ভিত্তিক রয়েছে, ঠিক আছে, শিখন পদ্ধতি। এবং তারপরে আজকে আলোচনার বিষয় দেখো আত্ম অন্বেষণমূলক, ঠিক আছে, তারা নিজেরাই ঠিক করবে। আচ্ছা, এরপরে দেখো শিক্ষার্থীর ভূমিকা, শিক্ষার্থীর ভূমিকা এখানে কি রয়েছে, অনুসারী রয়েছে। তারপরে অ্যান্ড্রাগগিতে দেখছি যে তারা কিন্তু সহযোগী ভূমিকাটা পালন করছে, কিন্তু শিক্ষার্থীর ভূমিকা একেবারে গিয়ে হেওটাগগিতে আজকে আমরা কি দেখছি, একদম তারা হচ্ছে স্বতন্ত্র শিক্ষার্থী। কি শিখবো, কিভাবে শিখবো, কি টেকনিক্স আমরা প্রয়োগ করব, সমস্তটা কিন্তু শিক্ষার্থীরা নিজেরাই কিন্তু ঠিক করে নেয়। আচ্ছা, শিখন উপকরণ দেখো কি আছে, নির্দিষ্ট বই বা পাঠ্যক্রম, সেটা পেডাগগিতে দেখেছি। অ্যান্ড্রাগগিতে কি আছে, পাঠ্যক্রম থাকবে এবং তার সাথে কি থাকবে, অভিজ্ঞতা থাকবে। এবং হেওটাগগিতে কি আছে, যে কোনো উৎস থেকে শিখতে পারে। একটু আগে আমি বললাম না যে হেওটাগগি কোনো স্ট্রাকচারের মধ্যে সীমাবদ্ধ নয়, স্টুডেন্টরা যে কোনো জায়গা থেকে কিন্তু এগুলো শিখতে পারে, ঠিক আছে। তো চলো, এই তিনখানা আমি পার্থক্য রাখার চেষ্টা করেছি, তোমরা চাইলে কিন্তু একটা স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, বা এর পরবর্তীতে যদি তোমরা আমাদের পেইড ব্যাচের যে ক্লাসেসগুলো রয়েছে সেখানে জয়েন করলে কিন্তু এগুলো বিষয় আরও বিস্তারিতভাবে তোমাদেরকে পড়ানো হয়, ঠিক আছে। চলো এবারে দেখো কি আছে, হেওটাগগির প্রয়োগ ও ব্যবহার যোগ্যতা। কি বলা হচ্ছে, উচ্চশিক্ষা এবং গবেষণার ক্ষেত্রে কি করে আমরা এটাকে প্রয়োগ করতে পারি বা এর ব্যবহার যোগ্যতা কি আছে। বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে আত্মনির্ভরশীলতা বাড়াতে হেওটাগগি কার্যকর ভূমিকা রাখতে পারে, কারণ হেওটাগগিতে তো বলেই দেওয়া হচ্ছে স্টুডেন্টরা এখানটায় স্বাধীনভাবে চিন্তা করতে পারে, তা কি শিখবে, কিভাবে শিখবে। তো এই জিনিসটা অ্যাপ্লাই করে আমরা কি করতে পারি, স্টুডেন্টের যে সেলফ কনফিডেন্স আছে সেইটাকে কিন্তু আমরা গ্রো করতে পারি। আচ্ছা, গবেষণামূলক শিক্ষা এটি কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ রয়েছে। কোন প্রসেসটা বলো তো, হেওটাগগি, ঠিক আছে। এবার দেখো পেশাগত উন্নয়ন, কর্মস্থলে নতুন দক্ষতা অর্জন, নিজস্ব দক্ষতা যেটা রয়েছে বা নিজের যে স্কিলসগুলো রয়েছে সেগুলোকে উন্নয়নের জন্যও কিন্তু হেওটাগগি অত্যন্ত কার্যকর। তারপরে কি আছে, অনলাইন ও দূরশিক্ষা। অনলাইন শিক্ষায় শিক্ষার্থীরা নিজেদের মতন করে শেখার সুযোগ পায়, যেটা আমরা একটু আগে দেখলাম, বিভিন্ন সোর্সেস থেকে তারা নিজেদের মতন করে কিন্তু জিনিসগুলো শিখতে পারে। আচ্ছা, এবারে দেখো এর কিছু সুবিধা এবং অসুবিধাগুলোও কিন্তু রয়েছে। প্রথমে সুবিধাগুলো দেখছি, দেখো কি আছে, শিক্ষার্থীদের সমস্যা সমাধান এবং সৃজনশীলতা বৃদ্ধি করে। যখন আমরা স্টুডেন্টসদেরকে সেই সুযোগটা দেবো যে তারা হচ্ছে স্বাধীনভাবে জিনিসগুলোকে ভাববে, তো অলরেডি কি মানে অটোমেটিক্যালি কি হচ্ছে, তাদের মধ্যে যে ক্রিয়েটিভিটি বলো বা থট প্রসেস যেটা রয়েছে সেটা কিন্তু আরও তাদের মধ্যে মানে তারা উন্মুক্তভাবে চিন্তা করতে পারবে জিনিসগুলোকে। আচ্ছা, তারপরে কি আছে দেখো, আজীবন শিক্ষার চেতনা গড়ে তোলা, ব্যক্তিগত ও পেশাগত দক্ষতা বাড়াতে সাহায্য করে এবং বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে শেখার সুযোগ দেয়। আচ্ছা, সুবিধাগুলো হয়ে গেল, এবারে সমস্যাগুলোও দেখে নিচ্ছি। সকল শিক্ষার্থী আত্মনিয়ন্ত্রণ শেখার জন্য কিন্তু প্রস্তুত নয়। তার মানে কি সকলের মধ্যে যে সেই যে সেলফ কনফিডেন্সটা একসাথে গ্রো করবে সেটাও তো পসিবল নয়। তো এখানে কিছু মানে প্রবলেমস তো রয়েই গেল। দেখো শিক্ষকদের ভূমিকা পরিবর্তন করতে হয়, যেটা অনেকের জন্য দেখা যাচ্ছে যে একটু প্রবলেমেটিক। এছাড়াও মূল্যায়ন পদ্ধতি নির্ধারণ করা কিন্তু এখানটায় কঠিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা চলো, ফাইনালি এটা লাস্ট স্লাইড। আশা করছি আমি তোমাদের কনসেপ্টটা কিন্তু ক্লিয়ার করাতে পেরেছি, ঠিক আছে। দেখো হেওটাগগি একটা নতুন যুগের শিক্ষা দর্শন, যেখানে কি হচ্ছে স্টুডেন্টসরা নিজেদের মতন করে ভাবতে পারছে, নিজেদের সেলফ কনফিডেন্স গ্রো করতে পারছে। এটা শুধু একটা আনুষ্ঠানিক শিক্ষা ব্যবস্থার জন্য নয়, এটা পেশাগত উন্নয়ন বা নিজেদের কর্মক্ষেত্রেও কিন্তু আমাদের নিজেদের যে কর্মদক্ষতাগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমরা আরও উন্নতি করতে পারি। যদিও এই পদ্ধতি দেখো সবার জন্য উপযুক্ত নাও হতে পারে, যেটা আমরা হেওটাগগির সমস্যাগুলো পড়ার সময় দেখলাম। তো ওভারঅল কি বলা হচ্ছে যে এটা হচ্ছে একটা সৃজনশীল শিক্ষার জন্য এবং অত্যন্ত কার্যকর একটা পদ্ধতি। ভবিষ্যতের শিক্ষা ব্যবস্থায় হেওটাগগির গুরুত্ব আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে। মানে এর পরবর্তীতে দেখো এডুকেশন সিস্টেমটা যথেষ্ট চেঞ্জ হচ্ছে। আগেকার যে শিক্ষা ব্যবস্থা ছিল, যেখানে হচ্ছে মানে টিচার্স যারা ছিল তারাই হচ্ছে মেইন ছিল, ঠিক আছে। এবং বলা যেতে পারতো, মানে এটা বলা হয় যে সেই সময় হচ্ছে শিক্ষার্থীরা একদমই নিষ্ক্রিয় ছিল। কিন্তু এখন শিক্ষা ব্যবস্থা কি হচ্ছে যে মানে স্টুডেন্টসরা তাদের
রুচি, আগ্রহ, সামর্থ্য এই সমস্ত কিছুর উপরেই কিন্তু এখন নজর দেওয়া হয়। সেটার উপর বেস করেই সিলেবাস বলো বা হচ্ছে ক্লাসরুমের যে পরিবেশ বলো, সমস্ত কিছুই কিন্তু সেটার উপর নির্ভর করে তৈরি করা হয়। তো এখানে বলা হচ্ছে যে ভবিষ্যতে যে মানে আরও আধুনিক যে শিক্ষা ব্যবস্থা রয়েছে সেখানে কিন্তু এই যে হেউটাগগি এই বিষয়টা রয়েছে তার কিন্তু মানে যে ভূমিকাটা রয়েছে সেটা আরও কিন্তু বাড়তে পারে। ঠিক আছে, চলো আমরা একেবারে লাস্ট স্লাইডে চলে এসেছি। তোমরা এখানে দুটো নাম্বার দেখতে পাচ্ছ, 6295916282, 7076398606। নাম্বার দুটি হলো জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের অফিসিয়াল হেল্পলাইন নাম্বার। যে কোনো একটি নাম্বারে কল করে তোমরা সরাসরি আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারো। অ্যাডমিশন প্রসেস অনেকদিন আগের থেকে শুরু হয়ে গিয়েছে। চলো তোমরা চাইলে একবার কল করে দেখে নিতে পারো। এছাড়া কোর্স ফি যেটা রয়েছে সেটা কিন্তু তোমাদের কথা মাথায় রেখে ভীষণ সামান্য রাখা হয়েছে। আর এক্সট্রা কথা বাড়াচ্ছি না, আমি আশা করছি পুরো ভিডিওটা তোমরা দেখবে। কনসেপ্টে ক্লিয়ার হয়ে গেলে তোমাদের ভ্যালুয়েবল কমেন্টসগুলো কমেন্ট সেকশনে ছেড়ে যেতে ভুলবে না। দেখা হচ্ছে নেক্সট দিনের ক্লাসে। থ্যাংক ইউ।